গল্পের শুরুতেই দেখানো হয় বরফে ঢাকা একটা লোক হঠাৎ জেগে উঠেছে। দেখে মনে হচ্ছিল যে হয়তো সে ঘুমিয়েছিল অথবা অজ্ঞান হয়েছিল। এরপর সে তার পোশাক ঠিকমতো পরে নেয় এবং তার অস্ত্রটি নিয়ে কোথাও একটা যেতে শুরু করে। পরের সিনে আমাদের দুজন ভাই বোনকে দেখানো হয়। ছেলেটার নাম ছিল জিম। সে তার ছোট বোনকে নিয়ে এই বিশাল বাড়িটিতে একাই থাকতো। তাদের দেখে মনে হচ্ছিল এত ছোট বয়সেও দুজন যেন একা একা থাকতে অনেকটাই অভ্যস্ত। মনে হয় না তাদের বেঁচে থাকার জন্য বড় কারো সাহায্যের প্রয়োজন আছে। জিম বসে বসে তার বন্দুকে গুলি লোড করছিল। প্রথমে তো মনে হয় এটা একটা খেলনা বন্দুক, কিন্তু আসলে এটা ছিল একটা ট্রাঙ্কুলাইজার। ট্রাঙ্কুলাইজার হলো এমন একটা অস্ত্র যেটা দিয়ে সহজেই কাউকে বেহুশ করা যায়। কিছুর একটা আওয়াজ পেয়ে জিম বাইরে আসে এবং দেখতে পায় গাড়িতে করে একটা লোক এসেছে যে তার বোনকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। জিম বাইরে গেলে লোকটি তাকেও এই একই প্রশ্ন করে। জিম কোনো উত্তর না দিয়ে তার বোনকে নিয়ে বাসার ভেতরে চলে যায় এবং খুব সাবধানে দরজাগুলো ভেতর থেকে লক করে দেয়। এরপর জিম তার বোনের সাথে খেলতে শুরু করে। তাদের বাড়ির আশেপাশে বেশ কিছু অদ্ভুত প্রাণী দেখা যায় যারা দেয়ালের কাঁচ ভেঙে ভেতরে আসার চেষ্টা করছিল, কিন্তু কাঁচগুলো অনেক মজবুত আর বুলেট প্রুফ হওয়ায় তারা কোনোভাবেই ভেতরে আসতে পারছিল না। আসলে এই অদ্ভুত প্রাণীগুলো ছিল এক একটা জম্বি। পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা স্বাভাবিক আছে, আর বাকি সবাই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বি হয়ে গেছে। জিম আর তার ছোট বোন এসব জম্বি দেখে এই জন্য ভয় পায় না কারণ গত কয়েক বছর ধরে তারা এদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এখন এগুলো তাদের নিত্যদিনের সঙ্গী। জিম তার বোনকে নিয়ে বাইরে খেলছিল, তখন গতদিনের সেই লোকটা আবার আসে। আজ সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল। মেয়েটি জিমের ছোট বোনকে আদর করে কোলে তুলে নেয়, কিন্তু জিম সেটা মোটেও পছন্দ করে না। সে রেগে গিয়ে তার বোনকে ছেড়ে দিতে বলে। তারা জিমকে তাদের বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে জিম বলে তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিতে শহরে গেছে। এটা শুনে জ্যাক নামের সেই লোকটা আর তার গার্লফ্রেন্ড বলে, ঠিক আছে, তারা ফেরত না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো এবং তোমাদের খেয়াল রাখবো। পরের সিনে আমরা এডেন নামের সেই লোকটিকে দেখতে পাই যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। তার কাছে একটি মাত্র হাতিয়ার ছিল, আর সেটি দিয়ে এডেন তার সামনে আসা সমস্ত জম্বিদের সাথে খুবই সাহসের সাথে লড়াই করে সামনে এগোচ্ছিল। এদিকে জ্যাক আর তার গার্লফ্রেন্ড দেখতে পায় জিমদের বাসায় টিকে থাকার জন্য অনেক সুযোগ সুবিধা তো আছেই, সেই সাথে আগামী অনেক দিনের জন্য খাবারও মজুদ আছে। এটা দেখে তারা সিদ্ধান্ত নেয় আগামী বেশ কিছুদিন তারা এই বাড়িতেই থাকবে। তাদের এই পরিকল্পনা জিম আড়াল থেকে শুনে ফেলে। এরপর সে তার বোন একটা সেফ জায়গায় লক করে রাখে। তাদের যে কুকুরটা ছিল সেটা জিমকে শুকিয়ে রহস্যজনকভাবে ডাকতে শুরু করে। এদিকে গভীর রাতে জ্যাক আর তার গার্লফ্রেন্ড যখন বাড়ির আশেপাশে অনেক জম্বি দেখে তখন ভয় পেয়ে রুমের লাইট অফ করে দেয়, এটা ভেবে যে জম্বিরা আর তাদের দেখতে পাবে না। তখনই অদ্ভুতভাবে রুমের ভেতর থেকেই কেউ একজন তাদের উপর হামলা করে দেয় আর তাকে টেনে একেবারে বাইরে ফেলে দেয়। জ্যাক এগিয়ে গেলে তার সাথেও ভয়ঙ্কর কিছু ঘটে যেটা আমাদের দেখানো হয় না। এর পরদিন সকালে এডেনকে দেখানো হয় যে জিমের বাড়ির পাশে একটা ট্র্যাপে আটকা পড়েছিল। জ্ঞান ফিরলে সে তার সামনে জিমের ছোট বোনকে দেখতে পায়। বাচ্চা মেয়েটা তার দিকে তাকিয়ে হাসছিল। তখনই তার ঘাড়ে সুচালো কিছু একটা এসে লাগে, যেটা বের করতে এডেন আবারও জ্ঞান হারিয়ে ফেলে। আসলে জিম তাকে তার ট্রাঙ্কুলাইজার দিয়ে অজ্ঞান করে দিয়েছিল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে এডেন বাড়ির দিকে যায় এবং দেখতে পায় জিম তাকে আবারও গান পয়েন্ট করে রেখেছে। জিম তার থেকে এখানে আসার কারণ জানতে চাইলে এডেন বলে, আমি একজন সৈনিক, আমি আমার ওয়াইফকে খুঁজতে উত্তর দিকে যাচ্ছিলাম। তার এমন কথা শুনে জিম অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত যারা এখানে এসেছে তারা হয়তো খাবার অথবা মেডিসিনের খোঁজ করতে এসেছে। এডেনই প্রথম ব্যক্তি ছিল যে তার ওয়াইফকে খুঁজতে এসেছিল। জিমের কাছে এডেনকে বিশ্বস্ত মনে হয় এবং সে তাকে বাসার ভেতরে আসতে দেয়। জিম তার সাথে একটা ডিল করে। সে বলে, আমাদের বাসার বিদ্যুৎ শেষ হয়ে গিয়েছে, যদি তুমি ট্রেডমিল চালিয়ে এখানকার সব ব্যাটারি চার্জ করে দাও তাহলে আমি তোমাকে খাবার, ওষুধ আর থাকার জায়গা দেব। এডেন জিমের কথা মেনে নেয় এবং বাসায় আর কাউকে দেখতে না পেয়ে সে তাদের বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। জিম এবার মিথ্যা বলে না। সে বলে তার বাবা একজন সায়েন্টিস্ট আর অনেকদিন হলো সে বাসায় আসে না, আর তার মা একটা সিকিউরিটি এজেন্সিতে কাজ করে, তাই সে বেশিরভাগ সময়ই তার মিশনে থাকে। এডেন দেখতে পায় একটা জম্বি বাসার খুব কাছে চলে এসেছে, তাই সে তাড়াতাড়ি বাইরে এসে একটা ভারী জিনিস দিয়ে জম্বিটার মাথায় আঘাত করে এবং বিভৎসভাবে তাকে মেরে ফেলে। জিম সবকিছুই সামনে থেকে দেখছিল, কিন্তু সে তার হাত দিয়ে তার বোনের চোখ ঢেকে রাখে। এডেন ভেতরে আসলে জিম তাকে বলে, তুমি জম্বিটাকে মারতে গেলে কেন? আমাদের এই বাসা বুলেট প্রুফ, জম্বি কখনোই ভেতরে আসতে পারবে
না। এডেন এই বাসার এত সুযোগ সুবিধা দেখে অবাক হয়ে যায়। যাই হোক, সে তার ওয়াইফকে খুঁজতে যাবে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে যাচ্ছিল। এজন্য সে দিনরাত ট্রেডমিল চালিয়ে সমস্ত ব্যাটারি চার্জ করে দেয়। এরপর সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়লে জিমের ছোট বোন এসে তাকে যত্ন করে পানি খাওয়ায়, তাকে সুস্থ করে তোলে। ছোট মেয়েটি তাকে তার হেয়ার পিন দিয়ে বলে চুল বেঁধে দিতে। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা কত আপন। এদিকে জিম তার বাড়ির সামনে জম্বিদের জন্য যে ফাঁদ পেতে রেখেছিল সেখানে একটা জীবন্ত জম্বি আটকা পড়েছিল। জিম তার বন্দুক দিয়ে জম্বিটিকে মেরে ফেলে। তখন সে দেখতে পায় একজন লোক একটা মেয়েকে সাথে করে নিয়ে এদিক সেদিক ঘুরছিল। মনে হচ্ছিল তারা হয়তো কাউকে খুঁজতে এসেছে। এডেন আর জিমের বোন এ সময় ঘরের ভেতরে ছিল। এডেন তাদের বাবা মায়ের ফটো দেখছিল। তখন সে একটা গাড়ির চাবি পায়। এরপর সে ভাবে এই গাড়ির সাহায্যে আমি আমার ওয়াইফকে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। এই বলে সে চাবিটি নিয়ে গ্যারেজে যায়, কিন্তু গাড়িটি খারাপ থাকায় সেটা স্টার্টই হয় না। এডেন নিজেও গাড়িটি ঠিক করতে পারে না। এরপর সে বাইরে এসে আউট হাউসের দিকে খেয়াল করে বুঝতে পারে সেখানে কিছু একটা রয়েছে যে অদ্ভুত সব আওয়াজ করছে। সে দরজা খুলে ভেতরে দেখতেই যাচ্ছিল, তখনই জিম এসে তাকে নিষেধ করে। এরপর তারা সবাই বাসায় এসে খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই জিম প্রতিদিন ঘুমানোর আগে তার হাত বেঁধে তারপরে ঘুমায়। সকালে এডেনের ঘুম ভাঙলে সে দেখে জিম তার বিছানায় ছিল না। এডেনের চিন্তা হয়, তাই সে জিমকে খুঁজতে বাইরে গিয়ে দেখে জিম বাড়ির আশেপাশে জম্বিদের জন্য যে ফাঁদ পেতে রাখত সেগুলো ঠিক করে দিতে গেছে। এইখানে জিমকে সুরক্ষিত দেখে এডেন যায় আউট হাউসের সেই দরজার দিকে, যেটা খুলতে গতদিন জিম তাকে নিষেধ করেছিল। কৌতূহলবশত সে দরজা খুললে ভেতরে কিছুই দেখতে পায় না। তবে ভেতরের দেওয়ালগুলোতে বেশ কিছু আঁচড়ের দাগ দেখে এডেন বুঝতে পারে যে হয়তো কোনো জম্বিকে এখানে আটকে রাখা হয়েছিল। এরপর এডেন বাসার ভেতরে চলে আসে। এখানে সে লক্ষ্য করে একজন লোক বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করছে এবং নজর রাখছে। এডেন লুকিয়ে পড়ে যেন লোকটা বুঝতে না পারে যে সে তাকে দেখে ফেলেছে। এদিকে জিমের অবুঝ ছোট বোন লোকটিকে দেখে হাই বলতে শুরু করে। লোকটি তাকে দেখে ফেলার আগেই এডেন তাকে তাড়াতাড়ি করে সরিয়ে নেয়, যেটা বাইরে লুকিয়ে থাকা জিম দেখতে পায়। সে বুঝতে পারে এডেনের কোনো খারাপ উদ্দেশ্য নেই, সে তাদের কোনো ক্ষতি করবে না। তাই সে এডেনের যে অস্ত্রগুলো জমা নিয়েছিল সেগুলো তাকে ফেরত দেয়। এ সময় এডেন গ্যারেজে থাকা সেই নষ্ট গাড়িটি ঠিক করার চেষ্টা করছিল। তখন সে বাইরে থেকে জিমের বোনের চিৎকারের আওয়াজ পায়। সে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে পায় কিছুক্ষণ আগে যে লোকটা তাদের উপর নজর রাখছিল সে এখন তার অনেকগুলো সঙ্গীকে সাথে করে নিয়ে এসেছে এবং জিমের বোনকে গান পয়েন্ট করে রেখেছে। জিম তার ট্রাঙ্কুলাইজার দিয়ে একজনকে অজ্ঞান করে দেয়। তখনই পেছন থেকে দুজন লোক পড়ে যায় এবং মারা যায়, যাদেরকে কেউ একজন গুলি করেছিল। আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, জিমের মা, যে তার মিশন থেকে ফেরত এসেছিল। সে যতগুলো গুলি চালিয়েছিল তার মধ্যে একটা গুলি এসে এডেনেরও বুকে লেগে যায়। এডেন সেখানে লুটিয়ে পড়ে। মৃত্যুর আগ মুহূর্তে সে তার ওয়াইফের খেয়াল দেখতে পায়। তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে। আর অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পর এডেনের জ্ঞান ফিরে আসে। আর এর চেয়েও অবাক করা বিষয় হলো তার বুকে গুলি লাগার জন্য যে ক্ষত হয়েছিল সেটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। সে নিজেকে জীবিত দেখে বিশ্বাসই করতে পারে না। সে দেখতে পায় জিম এবং তার মা এডেনকে ইশারা করে ভেতরে আসতে বলছে। তাদের দেখে মনেই হচ্ছে না যে এডেনকে জীবিত দেখে তারা অবাক হয়েছে। এডেন ভেতরে আসে এবং জিমের মা লিনা তাকে এই ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলে। এখানে আমরা অনেক বড় একটা টুইস্ট জানতে পারি যে এডেন ছিল আসলে একটা জম্বি। লিনা বলে মানুষ যখন জম্বি ভাইরাসে আক্রান্ত হয় তখন সে তার ব্রেনকে কন্ট্রোল করতে পারে না, সে সমস্ত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। এজন্য সে পাগলের মতো অন্যকে আক্রমণ করে, অর্থাৎ সে সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়ে যায়। কিন্তু এর মাঝে কিছু বিশেষ ধরনের জম্বি আছে যারা জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয় ঠিকই, কিন্তু সে তার ব্রেনের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে না। তাদের মধ্যে পজিটিভ জিনিস এটা আসে যে তারা জম্বির মতো কিছু শক্তি পেয়ে যায়। যেমন জম্বি কখনো মারা যায় না, তেমনি এ ধরনের স্পেশাল জম্বিরাও কখনো মারা যায় না। সহজ ভাষায় বলতে গেলে তারা মানুষ আর জম্বির একটা কম্বিনেশন। কিন্তু সকল ভালো কিছুর পেছনে যেমন একটা খারাপ দিক থাকে, এটারও ছিল। কখনো কখনো জম্বি ভাইরাস এদের ব্রেনকেও কন্ট্রোলে নিয়ে নেয়, তখন এরা একটি সাধারণ জম্বির মতোই আচরণ করে। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার এসব কিছুই মনে পড়ে না। এসব কথা শুনে এডেন বুঝতে পারে সে একজন স্পেশাল টাইপের জম্বি, কেননা আমরা দেখেছিলাম মুভির শুরুতেও সে জীবিত হয়ে গিয়েছিল। আর এখনো এখানে লিনা আরো একটা অবাক করা কথা জানায় যে জিমও একটা বিশেষ টাইপের জম্বি। কিছুদিন আগেই যে জ্যাক নামের একটা লোক আর তার গার্লফ্রেন্ডকে ঘরের ভেতর থেকেই কেউ আক্রমণ করেছিল সেটা আসলে জিমই ছিল। সেদিন তাদের পোষা কুকুরটি যখন তাকে শুকেছিল সে বুঝতে পেরেছিল যে জিমের এখন জম্বি রূপে যাওয়ার সময় হয়েছে। এজন্যই সে তার বোনকে একটা সেফ জায়গায় লক করে দেয় যেন সে অজান্তেই তার কোনো ক্ষতি না করে ফেলে। এরপর সে তাদের দুজনকেও মেরে ফেলে। আর এজন্যই সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তার হাত হ্যান্ডকাফ দিয়ে লক করে ঘুমাতো। যাই হোক, রাত হয়ে যায়, তারা সবাই ঘুমাতে চলে
চলে যায়। আজও এডেন স্বপ্নে তার ওয়াইফকে দেখতে পায়। তার মুখে একপাশে অনেক রক্ত লেগেছিল এবং তার হাতে ছিল একটা মৃত বাচ্চা। এসব দেখে এডেনের ঘুম ভেঙে যায়। আর এখন লিনা আসে তার সাথে গল্প করতে। লিনা তাকে জানায় সবার জীবনেই হারানোর বেদনা রয়েছে। আমার দুজন বাচ্চাই জন্মের পর থেকে একটা হার্টের রোগে আক্রান্ত হয়, যার কোনো চিকিৎসা ছিল না। ততদিনে জম্বি ভাইরাসও ছড়িয়ে পড়তে শুরু করে। জিমের বাবা একজন বায়োসাইন্টিস্ট ছিল। সে জম্বি ভাইরাস নিয়ে গবেষণা করার সময় এ ধরনের স্পেশাল জম্বি সম্পর্কে জানতে পারে। তখন সে জিমকে বাঁচানোর জন্য সে তার বানানো একটা মেডিসিন জিমের শরীরে ইনজেক্ট করে দেয়, আর জিম একটা স্পেশাল জম্বিতে পরিণত হয়। এভাবে জিমের জীবন তো বেঁচে যায়, কিন্তু সে একদিন জম্বি মুডে এসে তার বাবাকেই অ্যাটাক করে দেয়। এতে তার বাবাও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়, কিন্তু সে একটা নর্মাল জম্বি হয়ে যায়। আর এজন্য না চাইতেও লিনাকে নিজের হাতেই তার হাজবেন্ডকে মেরে ফেলতে হয়। এসব বলতে বলতে লিনা ইমোশনাল হয়ে পড়ে। একটু পরেই তারা বাইরে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে জানতে পারে জিমের জম্বি মুডে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তাই লিনা তাকে আউট হাউসের সেই রুমে লক করে দেয়। কিছুক্ষণ পর সেখান থেকে চিৎকারের অদ্ভুত সব আওয়াজ আসতে থাকে। লিনা বাইরে বসেই কান্না করে, কিন্তু সে দরজা খুলে দেয় না। লিনাকে এমন অসহায় অবস্থায় দেখে এডেনেরও ভীষণ খারাপ লাগে। সে লিনাকে পাঠিয়ে দিয়ে নিজেই বাইরে দাঁড়িয়ে জিমকে পাহারা দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন লিনার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে জানতে পারে তার হার্টের রোগটি আবারও বেশি হয়েছে, যার কোনো চিকিৎসা নেই। লিনা খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন এডেন তাকে বলে, তুমি ওকেও জিমের মতো স্পেশাল জম্বি কেন বানিয়ে দিচ্ছ না? অ্যাটলিস্ট ও তো বেঁচে থাকবে। কিন্তু লিনা মানা করে দেয়। সে বলে জিমকে জম্বি বানিয়ে সে অনেক বড় ভুল করেছে, আর এখন দ্বিতীয়বারের মতো সে আর এমন ভুল করতে চায় না। আমরা দেখতে পাই জিমও স্বাভাবিক মানুষের অবস্থায় ফিরে এসেছে। এখন তারা তিনজন মিলে বাচ্চা মেয়েটির খেয়াল রাখতে শুরু করে। এরপর এডেন তাদের ছেড়ে তার ওয়াইফকে খুঁজতে যেতে চায়। না চাইতেও তাদের এডেনকে বিদায় দিতে হয়, আর এডেন চলে যায়। এরপর কয়েকজন লোক তাদের দলবল নিয়ে লিনাদের বাড়িতে আসে। আসলে গ্রুপ লিডারের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই তারা আর কেউ নয়, মুভির শুরুতেই যারা তাদের বাড়িতে এসেছিল, জ্যাক আর তার গার্লফ্রেন্ড। লোকটি আগেও একবার তাদের বাড়িতে খুঁজে গিয়েছে, কিন্তু সে তার মেয়েকে খুঁজে না পেয়ে আবারও এদিকে খুঁজতে এসেছে। লোকটি লিনার বাড়িতেই তার মেয়ের গাড়ি দেখতে পায়। এই জন্য সে তার দলবল নিয়ে লিনাদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে। এডেন বেশি দূরে গিয়েছিল না। সে যখন লিনাদের বাড়ির দিকে অনেক লোকজন দেখতে পায়, বিপদের আভাস পেয়ে সে তাদের বাঁচাতে আসে। এদিকে লোকটি লিনাকে টর্চার করছিল আর তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল। লিনা বারবার বলছিল, আমি তোমার মেয়ের ব্যাপারে কিছুই জানি না। কিন্তু লোকটি তার কোনো কথাই বিশ্বাস করে না, কেননা তার মেয়ের একটা জিনিস সে ঘরের মধ্যে পেয়ে যায়। এদিকে এডেন লুকিয়ে ঘরে প্রবেশ করে দেখে জিমও রান্নাঘরে লুকিয়ে রয়েছে। সে জিমের কাছ থেকে তাদের ব্যাপারে শুনে নেয় এবং লড়াই করার জন্য তার অস্ত্র প্রস্তুত করে। সে কৌশলে একে একে অনেকজনকে নিঃশব্দে মেরে ফেলে। এরপর সে লিডারের কাছে গিয়ে তাকে মারতে যাবে, তখনই আরো কয়েকজন এসে তাকে গান পয়েন্ট করে ফেলে। এডেন এখানে সবাইকে অবাক করে দিয়ে নিজেই নিজের গলা ছুরি দিয়ে কেটে ফেলে আর মাটিতে লুটিয়ে পড়ে। এডেন জেনে বুঝেই তার গলা কেটেছিল। সে জানতো আবার সে জীবিত হয়ে যাবে, কিন্তু বেশি আঘাত পেয়ে মরার কারণে সে তাড়াতাড়ি আবার জম্বি হয়ে যাবে। ঠিক এমনটাই হয়। এর কিছুক্ষণ পরেই সে জম্বি রূপে জীবিত হয়ে যায়। এরপর সে একে একে সবাইকে মেরে ফেলতে শুরু করে। ততক্ষণে লিনা তার ছেলে মেয়েকে নিয়ে একটা সেফ জায়গায় লুকিয়ে পড়ে। পরের সিনে দেখানো হয় এডেনের জ্ঞান ফিরে এসেছে। তার পুরো চেহারার রক্ত দিয়ে মাখানো ছিল, আর তার হাতে কোনো মানুষের কাটা পা ছিল। সে বুঝতে পারে জম্বি রূপে সে অনেক মানুষকে মেরে ফেলেছে। সে তাড়াতাড়ি বাসার ভেতরে গিয়ে দেখতে পায় লিনা তার জন্য একটা নোট লিখে রেখেছে। সেখানে লেখা ছিল, আমি বাচ্চাদের নিয়ে উত্তরের দিকে যাচ্ছি। ভাগ্যে থাকলে তোমার সাথে আবারও দেখা হবে, কারণ আমি জানি তুমি উত্তরের দিকেই যাচ্ছ। এটা দেখে এডেনও তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দেয়। যাওয়ার পথে সে দেখতে পায় সেই গ্রুপ লিডারের মেয়েটিও একটা জম্বি হয়ে গিয়েছে, আর সে অন্য একটা জম্বিকে মেরে তার মাংস খাচ্ছিল।